যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছেন, অনেকে নিজেদের আখির গুছিয়েছে, গণঅভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে। আবার এনসিপির আরেক নেতা সার্জিস আলম বলেছেন মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। হঠাৎ করে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কেন আলোচনা হচ্ছে? এর পেছনে কোনো কারণ দেখেন কি? হ্যাঁ, এটা তো একটা সহজ বিষয়। নাহিদ নিজেও তো উপদেষ্টা ছিল। ও যখন উপদেষ্টা ছিল ও কি কাজটা করছে? আমাদের অনেক বড় একটা চাহিদা ছিল ইন্টারনেটের মেয়াদ নিয়ে, ইন্টারনেটের রেট নিয়ে। করতে পারছে? কিচ্ছু করতে পারছে? কোনো মানুষের চাহিদার বিন্দু পরিমাণ কোনো গুরুত্ব দেয়নি। এবং আমরা যেই একটা সেলফোনে 500 টাকা দিয়ে সারা মাস চলে যেত, আমাদের বাসায় ওয়াইফাই, অফিসে ওয়াইফাই, শুধুমাত্র পথের মধ্যে একটু মোবাইল ব্যবহার করি, তার জন্য 1100-1200 টাকার ইন্টারনেট ব্যয় করতে হয়। তাহলে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে নাহিদরা। এখন সে নিজে অভিযোগ দিচ্ছে আরেকজনকে যে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে। মানে সে কি সেফ এক্সিটের বাহিরে? মানে সে কি নিরাপদে থাকবে? এই যে সারা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের সমন্বয়ক ভাইরা ছড়াই পড়লো। আমাদের আন্দোলনের সময় এতগুলো সমন্বয়ক ছিল না, কিন্তু আন্দোলন হয়ে গেল, খালি চারপাশে সমন্বয়ক সমন্বয়ক। মনে হচ্ছিল চায়না তেলাপোকা। চায়না তেলাপোকা বোঝেন তো? আমাদের বাসা বাড়ি ড্রয়ারের ভিতরে চিপাই চাপাই থাকে, একটা মেলে 3টা বের হয়, এরকম সমন্বয়কের সংখ্যা হয়ে গেছে। তো তারা এখন বলতেছে হলো উপদেষ্টাদের সেফ এক্সিট। হ্যাঁ, ভালো, উপদেষ্টাদের সেফ এক্সিট বিষয় তো আছে। যদি কোনো অন্যায় করে, জুলুম করে, প্রতারণা করে, দুর্নীতি করে, তাহলে তাদের সেফ এক্সিটের বিষয় আসবে। কিন্তু নাহিদরাও এর অন্তর্ভুক্ত, নাহিদরাও বাইরে না। সার্জিস কি আর বাইরে নাকি? সার্জিস এতগুলো গাড়ির বহর নিয়ে গেছে, তাহলে ও যাকে সেফ এক্সিটের হুমকি দিচ্ছে ও তো নিজেও চুরি করছে, তাই না? তো এগুলো হুমকি ধামকি দিচ্ছে। এখন একটা বিষয় আছে, আমরা যখন গ্রামের মধ্যে কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাই না, রাস্তাতে জঙ্গলের মধ্যে দিয়ে বাঁশ ঝাড় বা এরকম অন্ধকার, তখন আমরা মানে খুব জোরে জোরে গান গাই, বুঝতে পারছেন? জোরে গান গাই কেন? নিজের ভয় কাটানোর জন্য, ঠিক আছে, যে ভূত যেন আমার কাছে না আসে। তো নাহিদ সার্জিসরা জোরে জোরে গান গাইতেছে, বুঝছেন, যেন এদের উপরে বিপদ না আসে আর কি। তারা যে ক্রাইম করছে, ক্রাইম তো করছে, মানুষকে তো কষ্ট দিছেই, মানুষের কাছ থেকে অর্থ করে নিছে। মানুষ কি শখ করে মানুষকে টাকা দেয় নাকি? কেউ কাউকে বিপদে না ফেললে, হুমকি না দিলে, জিম্মি না করলে, আতঙ্ক সৃষ্টি না করলে, কেউ আওয়ামী লীগ করতো, সে কি সার্জিসকে ভালোবেসে টাকা দেবে? কেন দিছে? এগুলো মানুষকে কষ্ট দিয়ে দিয়ে নিছে। এখন তাদের মাঝে সে আতঙ্ক কাজ করছে। তারা কেউই যেন নীরবে না থাকে। আমাদের এই গণ অভ্যুত্থানে যা যা সৌন্দর্য ছিল, গণ অভ্যুত্থানের সময় একটা ছবি পোস্ট করতে লজ্জা লাগে। যে ছবি যে পোস্ট করব, কি বলবো? বলবে জুলাই বেচে খাই। এই জুলাই বেচে খাই, এই ট্যাগিংটা পর্যন্ত আসলো কেন? এটাকে আমি নষ্ট করছি? আমি কি চাঁদাবাজি করছি? আমি কি মামলা বাণিজ্য করছি? আমি একটা মামলা কারোর বিরুদ্ধে দেইনি। আমি জানি এই মামলাগুলো নিয়ে এরকম হবে। আমি রিমান্ডের শিকার হয়েছি, আমি জুলুমের শিকার হয়েছি, গুম হয়েছি, আমাকে ছাত্রলীগ মেরেছে, আমার 3টা দোকান ভেঙে দিয়েছে, আমার শ্বশুরের প্রায় 1 কোটি টাকার উপরে সম্পদ, দোকান পুরো বুলডোজার দিয়ে মাটির সাথে মিশাই দিছে, তারপর আমি মামলা করিনি। তাহলে জুলাই বেঁচে খেলো কারা? জুলাই বেঁচে খেলো, এই তো এটাই বিষয়, যে একটা পুলিশের গুলিতে মারা গেছে, পুলিশ শুট করছে, তো ওই মহল্লার সকল আওয়ামী লীগ নেতার নামে মামলা দিয়ে দিছে, যাকে পাইছে তাকে দিয়ে দিছে। এটাই তো জুলুমের একটা বিষয়, যে আমাদের উপর জুলুম করছে, আমরা এই অভিযোগ দিছি আজীবন। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি, তাদের মধ্যেও যারা অপরাধী না, সবাই অপরাধী, সবাই তো অপরাধী না। এই আওয়ামী লীগের মধ্যে দান খয়রাত করেনি, মসজিদ বানায়নি, মন্দির বানায়নি, তারপরে জনকল্যাণমূলক কাজ করেনি, ত্রাণ দেয় নাই। তাহলে সেই মানুষগুলোর কারণে তা আওয়ামী লীগকে আমি ভালো বলতে পারি না, তাই না? একটা ভালো মানুষ অনেক ভালো কাজ করছে, তার জন্য কি এখন আমি আওয়ামী লীগকে ভালো বলতে পারি? তেমনি একজন আওয়ামী লীগ অনেক খারাপ করছে, তার জন্য কি পুরা ইকোসিস্টেমকে আমরা বলতে পারি? রাজনীতি একটা সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তিতে একটা অপরাধীকে বা একটা পরাজিতকে কিভাবে আপনি ডিল করবেন, সেই